মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে অশান্তির চক্রান্ত হচ্ছে। আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে করা পরবর্তী নবান্ন অভিযান কর্মসূচির আগেই ফের তোলপাড় বাংলা। সোমবার এক সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরাসরি দাবি করেন তাঁদের হাতে এসেছে দুটি গোপন ভিডিও, আর সেখানেই নাকি শোনা গিয়েছে ভয়ঙ্কর সব আলোচনা। প্রথম ভিডিওয়ে পর্দায় দেখা গিয়েছে এক যুবককে। আলো আঁধারি ঘরে বসে আছেন তিনি। যুবকের পরনে গেরুয়া রঙের টি শার্ট। তিনি কথা বলছেন। 27 তারিখের যে আন্দোলন শান্তিপূর্ণভাবে হবে বলা হচ্ছে, তা কি আদৌ শান্তিপূর্ণ হবে? 27 তারিখ যে আন্দোলনটা এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবার নতুন করে পিকআপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবে। রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে। মানে যারা যাবে এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে। এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে, আমাদের ধারণা আর কিছু না। তবে লোক যাবে, ব্যাপক লোক। পরিষ্কার কথা দাদা, মানে এখানে আমি নিজে সংবাদ ছিলাম, সংবাদ থেকে সংগ্রহ করে আসা। বডি যদি না পড়ে রাজনীতি হবে না। বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়ছে কোনোদিনও মোড় ঘুরবে না। বডি পড়তে, আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই। 27 তারিখ এই আন্দোলন শান্তিপূর্ণ হবে না বলেই উল্লেখ করেছেন ওই যুবক। পাশাপাশি এখানে একটি বড় রাজনৈতিক চক্র চলছে। কে জানে, অন্য কিছু মোড় ঘুরে গেলেও যেতে পারে, এমনটাও বলে উল্লেখ করা হয়েছে ওই ভিডিওতে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। পাশাপাশি আরও একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। দ্বিতীয় সেই ভিডিওতে শোনা গিয়েছে আরও চাঞ্চল্যকর বেশ কিছু কথা, যেখানে সরাসরি উল্লেখ করা হয়েছে নবান্ন অভিযান ঘিরে ব্যাপক অশান্ত হতে পারে পরিস্থিতি। এমনকি সেখানে হতে পারে জীবন নিয়ে টানাটানি। কি হবে? সুপ্রিম কোর্ট হাত দিয়েছে দাদা 27 তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, জঙ্গি না করতে হলে কিচ্ছু হবে না। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। আপনি লড়বেন কি নিয়ে? এরপরে ফার্দার ইস্যুটা কি হবে আপনার? আপনি তো ওখানে আন্দোলন করলেন, চলে আসেন, ফার্দার ইস্যুটা কি হবে? আমি তোমাকে মারবো, হ্যাঁ, এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আপনার ভয়টা কেটে যাবে। একদম মারবো করে যদি ছুটায় এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোক বলে যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে। আজকে ধরো সিপিএম ফরওয়ার্ড ব্লক একসঙ্গে থেকে, ফরওয়ার্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে 5টা ডেড বডি, 5 জনকে গুলি করতে, মনে পড়ছে? একদম। সেই ভিডিওর সত্যতাও যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। এদিকে এই দুটি ভিডিও প্রকাশ্যে এনে সরাসরি নবান্ন অভিযান কর্মসূচিকে বিরোধীদের চক্রান্ত বলেই উল্লেখ করেছে তৃণমূল। তবে জানা গিয়েছে নবান্ন অভিযান কর্মসূচি নিয়ে রাজনৈতিক বা অরাজনৈতিক কোনো সংস্থাকেই কোনো রকমের অনুমতি দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে। উল্লেখ্য, আরজিকর কাণ্ডের প্রতিবাদে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সমাজের সর্বস্তরের মানুষ। চলছে চিকিৎসকদের কর্মবিরতিও। এরই মাঝে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে। তবে এই অভিযানকে অরাজনৈতিক বলে বরাবর উল্লেখ করে এসেছেন বিরোধীরা। কিন্তু এই আন্দোলন অভিযান ঘিরে তৈরি হলো নয়া বিতর্ক, তা এক কথায় বলা বাহুল্য। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।